আজকে অনেক দিন বাদে আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে আস্তে আস্তে আস্তে। এটা কি হচ্ছে? এটা সমুদ্র? মানে কোথায় কিভাবে কোনটা করব, মানে সেটা তো একটা আলাদাই ব্যাপার। মোটামুটি তো আমরা কিন্তু অলমোস্ট রেডি না, মানে ফুললি রেডি। মর্নিং। আমার জন্য ব্রাউন কেক আনবে। আজকে অনেক দিন বাদে আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি। ব্রাউন কেক দাও আমাকে। স্কুলে আজকে দাও। বুঝতেই পারছো, অফিস নেই, স্কুল নেই, তো কোথায় আজকে আমার জন্য ব্রাউন কেক বানাবে। ব্রাউন কেক খাবো। বানাবো। সো কেন ভিডিওটা করছি বুঝতেই পারবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ছুটির দিন কোথাও কিছু প্ল্যান থাকলে পরেই কিন্তু আমি লং ভিডিও নিয়ে আসি তোমাদের জন্য। সো আজকে মা ছেলে দুজনেই ছুটি, আর শুধু একদিনের ছুটি না, অনেক দিনের ছুটি। আজকে তোমার ছুটি। হ্যাঁ তো। আজকে তুমি যাবে না অফিস? না। তুমি চলে গেলে আমি কষ্ট পাবো। আচ্ছা, এটা এক্সপেক্ট করি। এবার আমিও চলে গেলে এবার তুমিও কষ্ট পাবে। তো তুমি তো স্কুলে গেলাম, তুমি স্কুলে যাও তো আমাকে ছেড়ে, স্কুলে চলে যাও না? তো চলো দিনটা শুরু করা যাক। বাবান, ফুল ফুটেছে। এই সকাল সকালে এই গাছগুলো দেখলে এখন বেশ ভালো লাগে। অনেকগুলো গাছ হয়ে গেছে এখন আমার বাগানে। আজকে মা ছেলে একসাথে দিন, সব কিছুই একসাথে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সব কিছুই একসাথে। তো ব্রেকফাস্টটাও তাই সেম সেম, একই ব্রেকফাস্ট। তো আজকে আমি বেশি খাটাখাটনি করিনি, একদম একসাথে বানিয়ে নিয়েছি মা আর ছেলে। দই চিড়ে, একটা দধি কর্মা ফিলিংস আসছে। আরেকজন দেখো দুষ্টুমি করছে। ঠিক আছে, এটা কেমন খেতে? সকালবেলা কি খাবে বলেছিলে যেন? বার্গার খাবো। বার্গার খাবো। এখন সকালে কেউ বার্গার খায়? এখন সকালে দই চিড়ে খাবো আমরা। খাবাবে কে? কি খাওয়াও না তা। খাওয়াবো? ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ঠান্ডা? এটা তো ঠান্ডাই হয়। কেমন বলো, কেমন খেতে? কেমন বলো, আমি একটু খাই। ইয়াম্মি। তোমারটা কেমন লাগলো? কি করছো তুমি এটা? হ্যাঁ, আজকে মা আছে, একদম মানে মাথা খারাপ করে দিচ্ছে সকাল থেকে। ভালো করে চান করো, গাফা ডলো। এ কি শুয়ে থাকতে দিয়েছি নাকি? পুরো শুয়ে পড়ো, ঢুকে যাও ভেতরে, পুরো ভেতরে ঢুকে যাও, শুয়ে পড়ো। এ বাবা, দাঁত একদম বেরিয়ে গেছে যেন। উঠে পড়ো, ওঠো। বাবা রে বাবা, আস্তে আস্তে আস্তে। এটা কি হচ্ছে? এটা সমুদ্র? ইস, এ বাবা। বুঝতেই পারছো কোথাও একটা যাচ্ছি, কারণ চলি গোছানো দেখে বুঝতেই পারছো। তো মানে কোথাও একটা যাওয়া মানে না, মানে মাথায় যেন বাজ পড়া, মানে কি পরবো কি না পরবো, কি গোছাবো না গোছাবো। তো যাই হোক, এখন অলমোস্ট ডান। আর মানে হঠাৎ করেই সাডেন প্ল্যান হয়েছে যে কোথাও একটা যাবো। এবার কোথায় যাব সেটা তো জানতে গেলে তোমাদের পুরো ব্লগটা দেখতেই হবে। আর
খুব বেশি দূরে কোথাও যাচ্ছি না। আর এই আর কি একটু হিন্টস দিই, যখনই ভগবান ডাকে আর কি তখনই সেখানে যাওয়া হয়, না হলে তো হয় না। তো এই সকাল থেকে মোটামুটি আজকে ল্যাদ খেয়ে খেয়ে পুরো দিনটা কাটছে। তো যাই হোক, এখন এগুলো সব গুছিয়ে নিই। একে একে গুছিয়ে আবার এই এসে এক সব মানে আবার রেডি করো, মানে পরিষ্কার করো, ধুও। আর কোথাও গেলে মানে কোথায় কিভাবে কোনটা করব, মানে সেটা তো একটা আলাদাই ব্যাপার। মোটামুটি অলমোস্ট সব ডান। এবার হচ্ছে শুধু মানে আমরা বেরোবো তার পালা। যদিও এখন অনেকটা সময় আছে, বিকেলবেলা আর কি আমরা বেরোবো। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সব তারপর কোথাও ঘুরতে গেলে না অনেক কিছু মাথায় রাখতে হয়। আর এখন যেহেতু শুধু আমি আর ওই যাই না, কৃষর সাথে থাকে, তো ওর কথাটা আগে ভাবতে হয়। তো লাগেজ গোছানোর সাথে সাথে কিন্তু প্রত্যেকটা মেডিসিন অ্যান্ড অ্যাডভান্স মানে বড়োদেরও তো নিতে হয়, কিন্তু ছোট মানে সদস্যর কথা আগে ভাবতে হয়। পেট ব্যথার ওষুধ, বমির ওষুধ, জ্বরের ওষুধ, সর্দির ওষুধ। তো আমি মোটামুটি সব ওষুধপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি। আর ভাবছো এখন আমি কি করছি এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। এটা করছি হলো, তোমরাই দেখো। এখন হচ্ছে আমি কয়েকটা মাখানা রোস্ট করে নিচ্ছি। স্ন্যাক্সের কথাও একটু ভাবতে হবে যখন কুচকুচ করে কিছু একটা খেতে চাইবে। এটা কিন্তু খুব ভালো আর হেলদি স্ন্যাক্স। এছাড়া তো বিস্কিটস এসব নিয়েছি। আর এখন তো মোটামুটি বড় হয়ে গেছে আর আমাদের মতো সব কিছুই খেতে শিখে গেছে, তবুও চেষ্টা করি আমি যতটা বাইরের খাবার কম দেওয়ার। বলো, ঘুরতে যেতে কার না ভালো লাগে? আর ঘুরতে যাওয়ার সময় যদি হঠাৎ এরকম একটা পার্সেল আসে তো কার না মজা লাগে বলো তো? তো এখন প্রশ্ন হচ্ছে পার্সেলটা আছে এটা কি, তাই তো? আমি অর্ডার করেছিলাম, আমার নিজেরও মনে ছিল না। আর এতটাই সৌভাগ্য আমার, ঘুরতে যাওয়ার পারপাসই করেছিলাম, এটা নয় যে আমি কী অর্ডার করেছি বা কিছু মনে নেই, সেটা নয়। অর্ডার করেছি ঘুরতে যাওয়ার পারপাস, বাট মানে কী অর্ডার করেছিলাম সেটা আমি একদম ভুলে গেছি। আর সেটাই এখন দেখার যে কী এসেছে। জাস্ট নাও একটু আগে স্নান করে খেয়ে দিয়ে জাস্ট বসলাম, হাজব্যান্ডও ডিউটি থেকে ফিরে এসেছে। তো লেটস ওপেন। তো তোমাদের সঙ্গেই ওপেন করি কি আছে না আছে। এই জিনিসটা না আমার খুব ভালো লাগে, যারা ক্রাফটের কিছু মানে বানায় তারাও কিন্তু এটা দিয়ে কিছু একটা ঠিকই বানিয়ে ফেলবে। যাই হোক, ও ও ও আচ্ছা, একটা কম্প্যাক্ট অর্ডার করেছিলাম। আমার এই কম্প্যাক্টটা খুবই দরকার ছিল, তো কম্প্যাক্ট নেই। আচ্ছা, নেল পলিশটা পরবো। অনেক দিন আমি নেল পলিশ পরি না, বহু যুগ হয়ে গেল। তো যাই হোক, একটা নেল পলিশ অর্ডার করেছিলাম। এটা কি? ও হো, এইটা তো সেই কমফি ম্যাট লিপস্টিকের কম্বো অফারটা। এখানে দেখো আমার এই লিপস্টিকটা ভীষণ ভালো লাগে, 6টা কালারই আছে এখানে, ঠিক আছে? এটা কিন্তু আমি 600 সামথিংয়ে পেয়েছি, 949 দাম। এটা আমি ভাবছিলাম যে এতগুলো কালার একসাথেই পেয়ে যাব। সো লেটস চেক, দাঁড়াও। সো এই জিনিসটা কিন্তু আমার খুব পছন্দের, ফেসেস কানাডা প্যাকেট পাউচ কালেকশন। এটা আগে খুলি। লিপস্টিক কার না পরতে ভালো লাগে বলো তো? আর আমি তো বেশি কিছু সাজতে একদমই পছন্দ করি না, তো আমার সাজের মধ্যে লিপস্টিক আর কাজলটাই মাস্ট। আর খুব একটা বেশি কিছু আমি পছন্দ করি না, বিয়েবাড়ি হলে আলাদা ব্যাপার। ঘুরতে যাওয়ার আগে এরকম একটা পার্সেল এলে কী যে মজা লাগে। ও মাই গড, দেখ ছোট লিপস্টিক। এটা হচ্ছে, এটা আমি ইউজ করেছি আগে, দুটো কালার।
এটা হচ্ছে, নামগুলো কোথায় লেখা, চকো কাচার। এটা হচ্ছে আরেকটা শেড। আচ্ছা আমি তোমাদের এরমভাবেই দেখাই শেডগুলো। ঠিক আছে, এই কালারটা। নেক্সট হচ্ছে, সবগুলোই কেমন একই কালার মনে হচ্ছে আমার, মানে এক্সাইটেড হয়ে গেছে তো বেশি। Wow, this is lovely. Nice. সো এগুলো যখন আমি পরবো একটা একটা করে কালার তোমাদের সাথে শেয়ার করবো কোনটা কী কালার। আর যেরকমভাবে এসেছে আমি সেরকমভাবেই রেখে দিচ্ছি, কারণ বাই চান্স তাহলে আমি বুঝতে পারবো না কোনটা কোন শেড, আর তোমাদের বলতেও পারবো না। তো আর এই কম্প্যাক্টটা দেখি, নেল পলিশটা তাড়াতাড়ি পরি, আবার বেরোতে হবে। দ্যাটস গুড। সো চলো ফটাফট করে রেডি হয়ে যাই। তো আমরা কিন্তু অলমোস্ট রেডি না, মানে ফুললি রেডি। আর এখন হচ্ছে ফাইনালি বেরোবো, গাড়িও চলে এসেছে। এখান থেকে যাব হচ্ছে মায়ের ওখানে, ওখান থেকে ভাই উঠবে, তারপর হচ্ছে আসল মজা। সো চলো লেটস গো। আর এখন আমি আপাতত যেহেতু রাতে ঘুমোতে হবে ট্রেনে উঠে, তো সেই জন্য একটা খুব হালকা ঢিলে জামা কাপড় পরে নিয়েছি। এখন হচ্ছে ফাইনাল টাচ আপ হচ্ছে, সব চার্জার এইসব কাজে বসানোর জন্য, মানে শান্তিতে করার জন্য একজনকে তো টিভি দিয়ে বসাতেই হয়। সে দেখো একদম রাজার হালাতে বসে টিভি দেখছে। তো তুমি যাবে তো ঘুরতে, কোথায় যাবে? ফাইনালি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেছি। একটা যেন যুদ্ধ, দেখো সবাই ওকে দেখো। একজন বলছে, এই যে তোমাকে দেখাচ্ছি কিন্তু আমি, এই যে দেখো, কই দেখালেই তো না, এই যে বললে দেখাও আমাকে। হ্যাঁ এই তো। চলো তাহলে এখন আপাতত যাওয়া যাক মার ওখানে, গিয়ে আবার ভাই উঠবে। সো রেডি। So finally our journey started. Yay! কি মজা হচ্ছে। মল্লিক বাজার হয়ে গেল তখন না, যে মল্লিক বাজার হয়ে গেল। হ্যাঁ, এই যে শিবসর দিয়ে গেলেও থাকা চাকা নেন বলতে যে तू तो संभाले तो हमें कौन संभाले। ভালো টাইপের ঢুকে গেছে। হ্যাঁ এই যে সিটটা ভালো ফাঁকা পেয়েছি, প্লাস্টিকটা করে রেখেছিল কিছু। এই যাওয়াটাই হচ্ছে মজা। আরেকজনকে দেখো মামার কোলে বসে লেটকে পড়ে। আমাদের ট্রেন কোন স্টেশন থেকে? শিয়ালদা। ইয়ে আচ্ছা ক্রিস, তুমি কোথায় যাচ্ছ এবার বলেই ফেলি সবাইকে। কোথায় যাচ্ছ তুমি বলো? সমুদ্রে। এদিকে তাকাও, সমুদ্রে যাচ্ছ? সমুদ্রে গিয়ে কি করবে? আর আর কাকে দেখতে যাচ্ছ তুমি? কাকে দেখতে যাচ্ছ ওখানে? হ্যাঁ পিছনে ঘুরে ক্যামেরার দিকে তাকিয়ে জোরে বল, বল জোরে বল, জোরে বলো। তোমরা কে কেউ শুনতে পেয়েছ কি বলছে ক্রিস? অলমোস্ট
7:11 স্টেশনে টাইম দেখাচ্ছে। আর এই হচ্ছে শিয়ালদা স্টেশন, এত সুন্দর করে এখন সাজিয়ে দিয়েছে। এর আগেও তোমাদের দেখিয়েছি আগের ব্লগে। সো এখন হচ্ছে আমরা নামবো। আমাদের ট্রেন কি লেট আছে বলছি? ঠিকঠাক। কটায় ট্রেন? 8টায় ট্রেন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি খুব শান্তিপূর্ণভাবে। আর দুরন্ত এক্সপ্রেসে যাব আমরা। কোথায় যাব আমি এখনও বলবো না, আমার কথাতেই তোমরা গেস করতে থাকো, কারণ এটাই তো সারপ্রাইজ, এটাই তো মজা। নাহলে তোমরা ব্লগটা ভিডিওটা পুরো দেখবে কী করে বলো? আচ্ছা যাই হোক, তো আমরা এবার নামবো গাড়ি থেকে, লাগেজগুলো নামাতে হবে। চলো টাটা। তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এই যে ছোট্ট খুদে কি করবে ভেবে পাচ্ছে না এখন। তো চলো, লাগেজ সব এক জায়গায় রেখেছি, এবার ভেতরে যাব। এখন একটু ছবি তোলাতুলি হচ্ছে এখানে। তো একজন পোজ দিয়েছে মামার সাথে। তো আজকে দেখো ফাইনালি আমি কিন্তু এই নেল পলিশটা পরেই নিয়েছি। এটাই আমাদের ট্রেন, এটাই ট্রেন। হ্যাঁ এটাই দুরন্ত এক্সপ্রেস। কিরম ভাবে ট্রেনটা ছেড়ে দিল, হ্যাঁ কিরম ছাড়লো? বাবা বলেছিস? না, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। বলো, কিছু বলবে তুমি? বলো বলো বলো। জয় জগন্নাথ। এবারে আমরা সব আপার বার্থ পেয়েছি, 2 AC টায়ার। বাট যাই হোক, এখানেও একটা গ্রীষ্মর পর থেকে সবসময় লোয়ারই থেকেছি। তো এবারে যেহেতু আপার বার্থে আর কি যাচ্ছি, এটা আলাদাই মজা। তো এখন তিনি বায়না করছেন মার সাথে উপরে বসবেন। সো নাও ইটস আওয়ার ডিনার টাইম। আর আমরা বাড়ি থেকে সব খাবারের ব্যবস্থা করেই এনেছিলাম। তো আমাদের এখন খোলা হবে সবাই। আর আমরা শুধু ওখান থেকে মানে ট্রেনে যেহেতু টিকিট বুকে করার সময় এটা নিয়ে নিয়েছিল, আমরা পুরো খাবারটা নিয়ে নিই, শুধু চিকেনটা নিয়েছি। তো এখন ডিনারটা স্টার্ট করা যাক। কৃষকে একটু টিভি মোবাইল চালিয়ে দিয়েছি, নাহলে এই ট্রেনের মধ্যে খাওয়ানোটা একটু ডিফিকাল্ট। না কেন মাঝে মাঝে না খুবই অসহায় লাগে যখন এই টিভিটা চালিয়ে দিতে হয়, কিছু করারও থাকে না। মানে সরি, মোবাইলটা একটু চালিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে এটা কি দই? ওই ওই পাশটা রাখুন। হ্যাঁ ভাই খাবে আইসক্রিম? ওই দেখো চিকেন দেবো যদি ঝাল লাগে তোমার, ওই জন্য তো দিচ্ছি না। খাবো না, আগে দেখো। খাবো এই লঙ্কা ঝাল এনো।
দেখো এটা খাবো রুটি দিয়ে দাও দিচ্ছি, একটু খাও শুধুটা। এখন হচ্ছে আমরা মানে শুভ আর কি আর পাচ্ছি না, অনেকক্ষণ সেই সকাল থেকে চলছে, টায়ার্ড আর কি প্রচণ্ডভাবে। আর এখনও এখানে গল্প গুজব চলছে। এই যে যাবো এই একটা মজা, আহুস করে 2-3 দিন কেটে যাবে কীভাবে জানি না। তো দেখতে থাকো পুরো ব্লগটা। চলো টাটা, এখনকার মতো কোথায়। আমি ক্রিশকে নিয়ে এতগুলো ট্রিপ করেছি, কিন্তু কোনো ট্রিপেই আমি না ক্রিশকে নিয়ে পাশাপাশি এভাবে শুতে পারি না। আমার ভীষণ একটা আনকমফোর্টেবল ফিল হয়। আর আমি সবসময় চাই যে মানে ক্রিশকে একটা সেফ এতে রাখতে। তো আমি অলওয়েজ এখানে ঘুমাই। এখানে হচ্ছে আমি দুপাশে পা দিয়ে জাস্ট ক্রিশকে লক করে দিই, আর ও ঘুমিয়ে থাকে, আমিও শান্তিতে এরমভাবে হেলান দিয়ে বসে পুরো রাতটাই মোটামুটি জেগে কাটিয়ে দিই। এতদিন তো সবসময় লোয়ার বার্থই পেয়েছি, আজকে আপার বার্থ, সো একটু তো অ্যাডজাস্টমেন্ট করতেই হবে। আর এদের শেষ হয়নি। আর এই রাতটা এখন এই 4-5 ঘন্টা মানে কি করব, এটা এখন বাজে হচ্ছে 10:30। আর আমাদের ট্রেন কটায় নামাবে? ট্রেন 4:10 টাইম। 4:10। তো এই 2-3 ঘন্টার ঘুম তো হবেই না, সো একটা সিনেমা দেখি আর কি কাটাই। এখন রিসেন্টলি খুব ট্রেন্ডে যাচ্ছে মুসাফির ক্যাফে, সো এই মুভিটা এখন প্ল্যান আছে। তো চলো টাটা, গুড নাইট।